39 নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক এবং কি আমরা যখন মাদকের বিরুদ্ধে মিছিল করার পরে আমরা হাঁটতেছি খালিভাবে হাঁটতেছি, তখন আমাদের এই ওয়ার্ডের প্রেসিডেন্ট মইনুল হক মনা ভাইয়ের বাড়ির সামনে একটা জোয়ার বুট চলে ওপেন। তখন এই জোয়ার বুটটারে আমাদের পোলাপানে এটা নিষিদ্ধ করা হয়েছে। বাধা দেওয়ার পরে ওনার নিজে অর্ডার দিছে আলমাস, সাকিব, হানিফ এদের মাথা এই মুহূর্তে তারা নিয়ে করার পরে আমরা এই দিক থেকে আসলাম। আইসা সেরিয়া আমাদের বাটারা থানা মূল দলের সিনিয়র সহসভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমরা অবগত করলাম যে ভাই আমরা এইরকম একটা কাজ করাতে এরা অর্ডার দিছে আমাদেরকে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। তখন ওরা বলছে আমি এটা দেখতেছি, তোমরা যাও আমরা দেখতেছি। তখন আমরা কি করছি, এইদিকে মোহাম্মদ আলী বাড়ির সামনে থেকে বাড়ির সামনে থেকে আমরা আমাদের বাসার দিকে যাইতেছি। যাওয়ার পরেও 1-150 লোক লইয়া মুখোশ বান্ধে সেরিয়া আয়েসের এলো পাতারে খুব শুরু করছে। কূপের মধ্যে আমি মনে করি আমারও 27টা করে কূপ দিছে। আমি একটা বাস নিয়ে এবার বাড়ি দিয়া পালাইয়া দিয়েছিরে, আমি ওইটা দৌড় দিয়েছিরে একটা এই বাসার ভিতরে ঢুকে গেট লাগাইছি। কায়েম করেছে এদেশে মাদক, হিরোইন, বিভিন্ন ধরনের নিশা গ্রন্থ এগুলি তারা বিভিন্ন জায়গায় স্পট করে ব্যবহার করে আসছে। এখন বর্তমানে কিছু কিছু আমাদের দলীয় কিছু লোক ওদের ছত্রছায়ায় এবং আওয়ামী লীগের দূষরকে নিয়ে ওরা এই আগের কার্যক্রম চালাচ্ছে। চালিয়ে আমরা যখন প্রতিবাদ করি, প্রতিবাদের মুখোমুখি অবস্থায় তারা আমাদের উপরে আক্রমণ করে। আপনারা জানেন গত পরশুদিন আমাদের এই 39 নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ ভাইয়ের উপরে বিষমভাবে তারা আক্রমণ করে এবং কি হাত পা ভেঙে দেয়। আপনারা সকলে অবগত, উনি এখনো অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। আমরা এর সঠিক জবাব চাই এবং কি সঠিক বিচার চাই এবং কি এদের আস্তানা আমরা আইনের মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে কোনো মূল্যে হোক এদেরকে উচ্ছেদ করা হোক। এবং আপনারা জানেন একটা মামলা হয়েছে ওদের বিরুদ্ধে, আর অনেক মামলা আছে। সকল মামলার খতিয়ে দেখে তাদেরকে বিচারের আওতা আনা হোক। এদেশের এলাকার মানুষ সকলেই তাদের বিচার চাই। আপনারা সকলের মতামত নিতে পারেন। আমরা নারীর সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আসলে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মাদক মুক্ত সমাজ চাই। মাদকের বিরুদ্ধে আন্দোলন করাতে 39 নং ওয়ার্ডের সভাপতি জনাব আবু হানিফ যে নৃশংসভাবে আপনার সহসভাপতি আবু হানিফ যে নৃশংসভাবে আপনার অত্যাচারিত হামলায় জর্জরিত হয়েছে, দেশি অস্ত্র সহ তার উপর যে আক্রমণ করা হয়েছে তার আমরা যত বিচার চাই। আর তার সাথে তার এই আক্রমণের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় দ্রুত আনা হোক, দ্রুত বিচার হোক, মাদক মুক্ত হোক সমাজ, এটাই আমাদের কাম্য। আমরা দ্রুত বিচারের জন্য সবার কাছে, মিডিয়ার কাছে, আইনের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি আমার স্বামীর ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার স্বামীর এরা যেভাবে মারছে, সারা জীবনে বিএনপির জন্য কি না করে জিয়ার আমল থেকে উনি বিএনপি করতেছে। আজ প্রতিদানে আজকে বিছনায় শুয়ে রয়েছে। আজকে যারা ওনার পার্শ্ব প্রতিবেশী ওনারা এইভাবে বিছনায় ফেলায় রাখছে। আমি শুধু একটা কথা বলি, মইনুল হক মনা ওনার ছেলে ফেলেরা সবাই সন্ত্রাসী। ওরা গাঁজার ব্যবসা করে, ইয়ারবাবের ব্যবসা করে। ওনারাই আজকে আমার স্বামীর একবার না আরেকবার 5টা পুলা, মইনুল হক মনার 5টা ছেলে এই মাদবালাগা জড়িত। আলুদ্দিন, আলামিন, জুয়েল ভাইয়ের ছেলেরা, এরা আরো 3টা ভাই, ওরা সবাই মিলে মাদবের সাথে। ওনার কোনো ব্যবসা নাই, কাজ নাই। আমরা এলাকায় জানা রাখতে পারেন ওনাদের কোনো কাজ নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই। অথচ সবাই বিয়ে করে সংসার চালাইতেছে শুধু এই গাঁজার ব্যবসায়। কারে কখন আক্রমণ করা যায়, কার কাছে লুটপাট করা যায়। এবং আমার স্বামীর 2টা মোবাইল, 3 লাখ টাকা চিন্তাই করে নিয়ে গেছে। এবং মায়েরা কি অবস্থা করছে আপনারা হয়তো সরজমিনে গেলে দেখতে পারবেন। ওনারা অনেক অবস্থা খারাপ করে রাখছে, যার কারণে আমরা কোনোদিনও রাস্তায় কোনোদিন আসি না। এত বছর ধরে আমার জামাই করে, আজকে খুব কষ্টের কারণে স্বামীরা শোয়াই থেকে এখানে আসছি। যারা হামলা করছে যথাযথ বিচার চাই আইনের কাছে, আপনাদের কাছে, মিডিয়ার কাছে, সবার কাছে, জনগণের কাছে, সবার কাছে। আমি আমার স্বামীর বিচার চাই, যাতে আমার স্বামীর বিচারটা সুস্থভাবে হয়। আমার আর বেশি কিছু বলার নাই। যারা হামলা করছে কাউকে পুলিশ গ্রেফতার করেছে কিনা? হ্যাঁ করছে। কতজনকে গ্রেফতার করেছে? অলরেডি 3 জন ধরা পড়ছে, নুর ইসলাম এবং ওই মিলন, আরেকজন উজ্জ্বল, 3 জন ধরা পড়ছে। মেন আসামিগুলো এখনো পলাতক আছে। ওনাদের যথাভাবে তাড়াতাড়ি ধরো। আর মনাকে দ্রুত ধরো, এটা আমার সবচেয়ে ইচ্ছা, মনাকে ধরো। ওনার
ওনার ইয়ে সব কিছু হয়েছে। উনি নাই করলে হ্যার ছেলে পেলে এত সাহস পাইল না হলে হ্যার ভাইয়ের ছেলেরা হ্যার ছেলেরা এতগুলো হয়েছে মনে এত এটা হয়েছে। এই কার্যক্রমগুলো চালু হয়েছে আর ওনার ফ্যামিলি সহ